প্রিয় বন্ধুরা, আপনি জানেন কি আমরা অনেক সময় একটা ভুল করে থাকি, যেটা হচ্ছে বিকাশ থেকে অথবা নগদ থেকে, মানে যেকোনো একটা মোবাইল ব্যাংকিং সিস্টেম থেকে যখন আমরা টাকা একজন আরেকজনকে দেই, ভুলক্রমে যদি সেটা ওনার সিমে চলে আসে বা মোবাইল রিচার্জ হয়ে যায়, তাহলে কিন্তু ওই টাকাটা অন্য সিমে আমরা ট্রান্সফার করতে পারি না। কিন্তু আজকে যে সিস্টেমটা দেখাবো, ওই সিস্টেমে আপনি আপনার ফোনের ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। অর্থাৎ আপনার সিমে যদি 20 টাকা আপনি রিচার্জ করে থাকেন, ওই টাকা যদি আপনার অন্য সিমে প্রয়োজন হয় বা অন্য কাউকে দেওয়ার প্রয়োজন হয়, তখন কিন্তু আপনি আপনার সিমে থাকা ব্যালেন্সটি আপনার ফ্রেন্ডকে আপনি ট্রান্সফার করতে পারবেন। আর কিভাবে পারবেন আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। আপনি প্রথমে আপনার এয়ারটেল সিম থেকে যদি ট্রান্সফার করতে চান, তাহলে মাই এয়ারটেল অ্যাপটা ওপেন করে নিবেন এবং এয়ারটেলে ওটিপি দিয়ে লগইন করে নিবেন। লগইন করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার ৬০ টাকা আছে। এখান থেকে আমি ৫০ টাকা আমার অন্য একটা সিমে ট্রান্সফার করে নিব। সেক্ষেত্রে এই জায়গায় দেখতে পাচ্ছেন ব্যালেন্স ট্রান্সফার একটা অপশন আছে। এখানে ক্লিক করলাম। তারপরে এখান থেকে বলছে এন্টার ইওর ফ্রেন্ডস নাম্বার। এখানে একটা কথা উল্লেখ্য যে আপনি আপনার শুধুমাত্র এয়ারটেল যারা ইউজ করে ওইসব বন্ধুদের দিতে পারবেন টাকা। আর যদি আপনার ফ্রেন্ডরা আ আপনি যদি গ্রামীণ থেকে অন্য কোনো গ্রামীণ সিমে দিতে চান, তাহলে অবশ্যই আপনি মাইজিপি অ্যাপ থেকে দিতে পারবেন। সিস্টেম কিন্তু একই। সো কথার কথা হচ্ছে আমি এয়ারটেল দিয়ে মানে টাকা ট্রান্সফার করছি। সেক্ষেত্রে আমার অন্য কোনো এয়ারটেল আ ইউজ করে এমন বন্ধুর মোবাইলে আমি ট্রান্সফার করতে পারবো। এখান থেকে আমরা আ তুলে দিলাম যে ৳৫০ আমরা ট্রান্সফার সরি, এখানে হচ্ছে আমার ওই বন্ধুর এয়ারটেল নাম্বারটা দিতে হবে। সো আমি আমার অন্য একটা নাম্বার দিয়ে দিলাম। ওকে। সো এখানে আমার এয়ারটেল সিমটা দিয়ে দিলাম, যেই সিমে আমি টাকা নিতে চাচ্ছি। ওকে। এখন কত টাকা নিবো? এখান থেকে আমরা ৫০ এ ক্লিক করে দিলাম, অথবা আপনার যত দিতে ইচ্ছা সেখানে এটা তুলবেন। আমি ৫০ দিয়ে দিলাম এবং এখানে I agree দিয়ে দিলাম। ওকে। সো কনফার্ম ট্রান্সফার এ ক্লিক করলেই কিন্তু একটা ভেরিফিকেশন কোড চলে আসবে আমাদের এই নাম্বারে। তারপরে আমরা যদি এটা অটোমেটিক ভেরিফাইড হয়ে, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্স ট্রান্সফার হয়ে গেছে। দিয়েছে এবং আরেকটা মেসেজ এখানে আসার কথা। আমরা দেখি একটু। আপনি সফলভাবে নাম্বার থেকে ৳৫০ গ্রহণ করেছেন। সার্ভিস চার্জ ০০। আপনার বর্তমান ব্যালেন্স ৳৫০। ওকে। এখানে আমার যেই সিমে আমি ট্রান্সফার করেছি, সেই সিমে কিন্তু ৳৫০ এখানে চলে আসছে। সো এভাবেই কিন্তু আপনারা চাইলে আপনাদের যেকোনো এয়ারটেল থেকে এয়ারটেল সিমে, অথবা আপনার হচ্ছে আপনার রবি সিম থেকে অন্য কোনো রবি সিমে আপনার ওই যে যেই নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে আপনারা ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। আর এমবি কিভাবে ট্রান্সফার করা যায় আমি কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম। এমবি ট্রান্সফার করার ক্ষেত্রে এখানে আপনি এমবি গিফট দিতে হবে। ট্রান্সফারের কোনো এখন সিস্টেম এখন পর্যন্ত আসেনি। সেটা হচ্ছে আপনি এখান থেকে গিফটে ক্লিক করে দিবেন এবং এই জায়গা থেকে মানে গিফট সিস্টেমে দিবেন। আমার ভিডিও আছে, আপনারা দেখে নিবেন। সো এই ভিডিওটা যাবে আমার তারেক টেক বাংলা ইউটিউব চ্যানেলে, তারপরে যাবে তারেক হাসান ফেসবুক পেজে, তারপরে আমার যে অন্যান্য যেই টিকটক আইডি আছে তারেক হাসান, সবগুলাতে যাবে। আপনারা সব জায়গায় ফলো করে দিবেন আর লাইক কমেন্ট করে অবশ্যই আপনারা থ্যাংকস জানাবেন। So thank you very much for watching this video. See you again in the next video. Okay, bye.